ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমিও ভালো আছি। আর আজকে শনিবারে রান্না বান্না এসব তো আছেই, রোজকারে যা যা হয় টুকটাক কিছু শেয়ার করতে পারি, কিছু আবার কখনো কখনো শেয়ারও করতে পারি না। মানে হয় কি, কাজের মধ্যে থাকলে যেটা হয় ভিডিও করা হয় না। আজকে কি করি সারাদিন, ওই আর কি ঘরের কাজ, তো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকেও শেয়ার করব আমি কি করছি না করছি। তাহলে শুরু করা যাক আরেকটা নতুন ভিডিও। চলো আমার সাথে। চুল বেঁধে রেডি হয়ে গেলাম, চলো রান্নাঘরে কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো আমার সাথে। ভাত হয়ে যাচ্ছে, ভাতটা নাড়িয়ে দিই। আর এদিকে বসিয়েছি পনিরের তরকারিটা করব, আলু পনির। আজকে যেহেতু শনিবার, তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানটায় আলু আগে ভেজে নিই, ভাজতে ভাজতে যাতে সিদ্ধ হয়ে যায়, তাহলে মশলা দিয়ে কষাতে। এদিকে পনিরটা ভেজে গরম জলে রেখে দিয়েছি। এখানটায় পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা ঠিকই ভাজা হয়েছে, কাঁচা ভাজা আমরা খাই না। ওদিকে উচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর সোয়াবিন দিয়ে পেঁপে আলুর তরকারি হবে, সোয়াবিন দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি হবে। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামিয়ে রেখেছি। ডালটা সম্বার দেবো এখন, পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ডাল সম্বার দেবো। আর এই একটাই টমেটো পড়ে আছে, আমি পনিরের তরকারিতে এই টমেটোটা কেটে দিয়ে দিই। আরেকটা হলে ভালো হতো, কিন্তু ফ্রিজ ঘেটে দেখলাম নেই। আমি ভেবেছি কি অনেকগুলো আছে, পরে দেখছি ওগুলো গাজর, মানে প্যাকেটের মধ্যে ফ্রিজের ভিতরে ছিল, আমি বুঝতে পারিনি। তাই আর বলিনি যে টমেটো আনতে হবে। আমি ভেবেছি অনেক আছে, এখন ঘেটে ঘুটে দেখছি একটা পেলাম। তাহলে বললে তো টমেটোটা নিয়ে আসতাম, যাই হোক নেই, আর কি করা যাবে। এরকম মাঝে মাঝে ভুল হয়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দেবো, আগে দেবো না, তাহলে আলু ঠিক যায় না। হতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি। একটু ঢাকনা দিয়ে ঢাকা থাক, আর একটু আস্তে করে থাক। গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা করি, এই যে দাঁড়াও, এই যে চলে এসছে। হ্যাঁ, সোয়াবিন খাবে, এই যে সোয়াবিন, এই সোয়াবিন গুলো মহারানী খাবে। এই সব তোমার চাই বাবু, নেই আর নেই, আর একটু খাবো। এই যে কে খাবে এটা, কে খাবে? একটু একটু করে দেবো, নইলে সব শেষ করে দেবো। এটা কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে, কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে? একটু দেখি। ওলে বাবলি, ওলে বাবলি, এরকম লাফি খেতে হয় বুঝি? এরপরে তো মাংস ভাত খাবি না। তুই কতগুলো সোয়াবিন খেলি? হ্যাঁ, চল আগে সোয়াবিন গুলো কেটে দেবো। এই যে কটা সোয়াবিন রেখেছি, ওকেই খাওয়াতে হবে। কে তো হাঁচি দেয়? ও বাবালি, আমার মাম্মা কি খাচ্ছে? হ্যাঁ, টপটপ গিলে ফেলছে। কি রে, চিবায় না মোটেই। আমার মাম্মা কি খাচ্ছে? সোয়াবিন খাচ্ছে। ও বাবালে, কি ভালো লাগে,
এক গাদা সোয়াবিন খেয়ে নিল। না আর নেই বাবা, আর নেই, দেখো নেই, বাটিতে দেখেছো তো নেই। হ্যাঁ এবার চলে যাবো। আচ্ছা পনিরের তরকারিটা দেখো কেমন হয়েছে, চেখে দেখতে পারো। পনিরের তরকারি কমপ্লিট হয়ে গেছে। পরে মশলাটা দেখানোর সময় আমি ভুলে গেছি, মশলাটা দেখাইনি। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়েছে, কিন্তু এর মধ্যে কি করেছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই এত সুন্দর কালার এসেছে। কি ওটা নাড়ছি। ডালটা হয়ে গেছে। ডালটা কি করেছি, এই কড়াইয়ের মধ্যেই, এই কড়াইটার মধ্যে পেঁয়াজ আর ফোড়ন, শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আমি এখানে এই ডালটা এর মধ্যে বাটিতে রেখেছিলাম বলে এই বাটিতেই ফুটিয়ে নিলাম। আর কড়াই নেই, বেশ আরেকটা বড় কড়াই আছে, আরেকটা কড়াই বার করতে আমার ভালো লাগলো না। আর এইটার মধ্যে পেঁপে, আলু পেঁপে আর এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, এই আলু পেঁপে দিয়ে তরকারি করবো। কাঁচা লঙ্কা ছিল, আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম মনে হয়। তো কাঁচা লঙ্কা, তার মানে বুঝতে পারছি কি কি রান্না হলো। আমার বরের জন্য অল্প কটা পটল ভেজেছি, আর এখানে ডাল হচ্ছে, আর আলু সোয়াবিনের তরকারি হচ্ছে, পেঁপে আলু সোয়াবিনের তরকারি, আর এখানে পনিরের তরকারি। আজকে যেহেতু শনিবার, পনির তরকারি। দুদিন কি খেয়েছি, দুদিন তো ইচ্ছাকৃত ভিডিও করিনি, শরীর খুব খারাপ ছিল। আমি শুধু সিদ্ধ ভাত, তোমারই সিদ্ধ ভাত খেয়েছি। তোমাদের আর কি বলবো, আমি দুদিন কোনো ভিডিওই করিনি, আমার তো শরীরটা খারাপ ছিল বলে। তো আজকেই আবার ভালো করে একটু রান্না করতে আসলাম। আর যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের তো যাই কিছু চলছে, সেই দিকেই রান্না হচ্ছে। ডালটা কমপ্লিট, ডাল বন্ধ, হ্যাঁ ডালটা বন্ধ করে দিই। আর উচ্ছে আলু সিদ্ধটা না অনেক আগে করেছিলাম, ডাল সম্বারটা দিয়েছিলাম, তার জন্য একসাথে উচ্ছে সিদ্ধ ডাল সম্বার একসাথে করেছিলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আমি আগে আরেকটু গরম করবো, মানে এখন খেতে দিলে গরম গরম না হলে ভালো লাগে না। এখানটায় রাখি, আমাকে জায়গা দাও, পড়ে যাবে। কোথায় থাকে এটা? এই যে কাঁচা লঙ্কা গুলো ছিঁড়ে দিলাম, খুব ছোট ছোট লঙ্কা, আর এই লঙ্কাগুলো জ্বালাতে কিন্তু, তবুও আমি অনেকগুলো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে পাঁচফোড়ন দিলেও হয়, কিন্তু যেহেতু সবই নিচ্ছি, শুধু পেঁপের তরকারি হলে না আমি পাঁচফোড়ন দিয়ে করতাম, ভালো লাগে গন্ধটা, কিন্তু সোয়াবিন দিয়ে করছি বলে আমি গোটা জিরে দিলাম। ভাগের আগে ভাগ করা থাকে কোনটার সাথে কোনটা। আর এই যে আমার আবার এটা একটু গরম হয়ে গেল। দেখো বন্ধুরা, এই প্রথম দুদিকে আমি 20 কিলো মানে 40 কিলো ওয়েট দিয়েছি। আর এই মেশিনটা এমনিতেই ভীষণ হেভি ওয়েট। তো আমার মেয়ে অনেকদিন পর জিমে এসে ও তো রাজি হচ্ছিল না, করতেই চায় না। সব সময় রাগে নাকি, একটু কথা বলো। আজকে তুমি নেগে আছো, মামা নেগে আছো, তাই খুব রেগে আছো। আমি রান্নাঘরে যাচ্ছি, আসবে, আছো। সোয়াবিন দেবো বাবা, তোমাকে সোয়াবিন দেবো, চলো সোয়াবিন দেবো। আছো, আমার কাছে আছো। রান্নাঘরে চলে আসলাম। রাতে কি খাবো, আসলে রোজ জিমে যেতে হয় বলে আমি একবারেই দুবেলার রান্নাটা করে রাখি। তো রাতের একই রান্না রয়েছে, সোয়াবিন পেঁপের তরকারি আর হচ্ছে ডাল, আর ওদিকে পনির আলুর ডালনা, ব্যাস এটাই হয়ে গেছে। এদিকে আমার মহারানী দেখো কি সুন্দর রাতের খাবারটা খেয়ে নিচ্ছে চটপট, কারণ ওকে আগে দিয়ে দিই, তারপর আমরা খেতে বসি। ও
ওর পেটটা ভরা ভরা থাকলে আর বদমাশি করবে না, নইলে আজকাল একটু বদমাশি করছে বটে, কারণ আমরা যখনই খেতে বসি ওর মনে হয় আমাদের খাবারটা বেশি টেস্টি, তো ওইটা খেতে বেশি আগ্রহী দেখায়, কিন্তু আমরা তো দিই না, যতই বায়না করুক। তো রাতের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিক। আজকে অনেক দেরি করে জিমে গেছিলাম, প্রায় 8:30টারও পরে। তো যাই হোক, এখন 10:30 বাজে, চলে এসেছি জিম থেকে। আর জিমে গিয়ে আমাদের আজকে লেগের উপরে সব ছিল আর কি কাজ, এক এক দিন এক একটার উপর কাজ থাকে। তো তার জন্য যেটা অনেক খেটেছি, পায়ের অনেক ব্যায়াম করেছি, অনেক খেটেছি, কিন্তু দুঃখের বিষয় আজকে বড় মেয়ে গেছিলো সাথে। প্রায় দিনই তো ওদের কামাই চলে, ছোটো মেয়ে বেশি করে, বড় মেয়ের কামাই যায়, কারণ ওর প্রচণ্ড এই কলেজ এইসব করে করে পড়াশোনা এইসব করে কামাই যায়, কিন্তু ও যেদিন যায় সেদিন না কিছু না কিছু বদমাশি করে। আজকে অ্যাপসগুলো করতে পারলাম না, আমি প্রত্যেক দিন যাই ব্যায়াম করি না কেন অ্যাপস করে তারপর বাড়িতে আসি, আজকে হলোই না। এরকম এমনিতেও কার্ডিও করিনি, কোনো একটাও কার্ডিও করিনি। কার্ডিওর মধ্যে 5খানা আইটেম আছে, 4টে আইটেম আছে সামথিং, হ্যাঁ, কার্ডিও একটাও করিনি। তো যাই হোক, আর কি করা যাবে, করিনি, চলে এসেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও। রাখছি, টাটা।